নমস্কার। আজকে বলবো কলকাতার পুরনো কলকাতার গল্প পর্বে। আজকে বলবো তিনটি বিখ্যাত গুজব নিয়ে। পুরনো কলকাতার গুজব রকের আড্ডা থেকে উদ্ভূত নয়। রকের আড্ডায় বিপুল আলোচনা হতো যতদিন না ঘটনাটা ঘটে, কিন্তু আসলে এটা সেই সময়কার সংবাদপত্র খুঁজলেও এর তথ্য প্রমাণ পাওয়া যাবে। 67 এই ঘটনাটা ঘটেছিল, 58, 59, 60 এর মধ্যে। প্রথম গুজবের কথা বলি। হঠাৎ ব্যাপকভাবে কলকাতায় রটে গেল যে অমুক তারিখে পৃথিবী ধ্বংস হবে। ধ্বংস হবেই বেলা 4:30-র সময়। তো এটা কোথায় বলা আছে? কেউ বলল চেতামুনি বলে গেছেন, কেউ বলল পৌরাণিক পুরাণে আছে, কেউ বলল অমুক জায়গার এক বিশেষ কোনো জায়গার নাম করে সেখানকার সাধু মহান্ত মহারাজ বলেছেন। সে রীতিমতো প্যানিক তৈরি হয়ে গেল কলকাতায়। তখন মানুষ এতটা অ্যাডভান্সড হয়নি। আজ থেকে প্রায় 70 বছর আগে আমরা বেশ একটু অন্যরকম ছিল সব কিছুর মধ্যে। একটা গ্রামীণ সারল্যের ছাপ ছিল কলকাতাবাসীর মধ্যেও। তো রটে গেল চারদিকে যে পৃথিবী ধ্বংস হবেই হবে, কেউ বাঁচাতে পারবে না। সত্যনারায়ণ পার্ক অবাঙালি এলাকায় খোল করতাল বাজিয়ে যজ্ঞ শুরু হলো। বাঁচাতেই হবে পৃথিবীকে। যজ্ঞে সন্তুষ্ট হয়ে যদি ওপরওয়ালা কৃপা করে, না ধ্বংস হয় এই কলকাতা শহর, পৃথিবী। তো আজ একটা দিনও ঘোষণা করা হয়েছিল। সেই দিনটার তারিখ আজকে আর মনে নেই, এত বছর পরে। সেদিন আমরা বারান্দায় দাঁড়িয়ে রইলাম মুখ চুন করে, মাঠে খেলতে যাওয়া হলো না। পৃথিবী ধ্বংস নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা ছিল না। তা সব লোক ওই 4:30 এরকম সময় ধ্বংস হবে বারান্দায় এসে গেল। দেশবন্ধু পার্কে কীর্তন বসেছিল দুপুর থেকে না সকাল থেকে। সেই বিপুল খোল করতাল বাজিয়ে প্রচণ্ড হইচই করে হরে কৃষ্ণ হরে রাম চলতে লাগলো। চূড়ান্ত উচ্চগ্রামে যত 4:30 বাজতে যাচ্ছে তত গতি লয় দ্রুত হচ্ছে। সে এক প্রচণ্ড উত্তেজনা। আস্তে আস্তে ঘড়িতে 4:30 বাজলো, কিছু হয়নি, পৃথিবী ধ্বংস হয়নি। তারপরে 70টা বছর চলে গেছে, বেঁচে আছি বহাল তবিয়তে। আর সেই সময় কেউ কেউ নাকি গুজব শোনা গেল, মাঠের মাটিতে কান চেপে ধরে শুয়ে গুড় গুড় করে একটা আওয়াজ পেয়েছিল। জানি না, পৃথিবী ধ্বংস হয়নি। দ্বিতীয় বিখ্যাত একটি গুজবের কথা বলি। কলকাতা শহরে এটাও ঘটনা হয়েছিল সাংঘাতিকভাবে। ড্যালোসি স্কোয়ার অঞ্চলে জিপিওর সামনে, ওইখানটা সাধু বাবারা তো আসেন যান, দেখাই যায় গঙ্গাসাগর ইত্যাদি উপলক্ষে। এক সাধু বাবা রাস্তা পার হচ্ছিলেন, কি হয়তো জেব্রা ক্রসিং নয়, এদিক ওদিক দিয়ে বা যে কোনোভাবেই হোক সাধু বাবা পুলিশের খপ্পরে পড়েন। আর পুলিশ সাধু বাবাকে জোর করে গায়ে হাত দিয়ে তুলে দেয় ফুটপাতে। এই ধস্তাধস্তির সময় নাকি সাধু বাবার একটি দাড়ি ছিঁড়ে যায়, একটি না দুটি আমি জানি না, দাড়ি ছিঁড়ে যায়। প্রচণ্ড শোরগোল। সাধু বাবা অসম্ভব ক্রুদ্ধ, কি না তোদের এত বড় স্পর্ধা, তোরা সাধু বাবার দাড়ি ছিঁড়ে দিলি। অফিস থেকে তখন ফেরার সময় প্রচুর ভিড় জমে গেছে। এগুলো আমরা লোক মুখে শুনেছি, দু একটা কথা হয়তো কাগজে এটা বেরোয়নি, আমরা লোক মুখে শুনেছি। পৃথিবী ধ্বংসটা কাগজে বেরিয়েছিল। তো সেইখানে প্রচণ্ড সাধু বাবা ক্রুদ্ধ হয়ে তিনি তখন অভিশাপ দিলেন যে, অভিশাপ দিচ্ছি প্রত্যেক বাড়িতে গীতার মধ্যে একটা করে দাড়ি পাওয়া যাবে।
আমার বাড়িতে গীতা তন্ন তন্ন খুঁজে কোনো দাড়ি টাড়ি পাইনি। আমি অবশ্য খুঁজিনি, বড়রা খুঁজেছিলেন, কোনো দাড়ি পাওয়া যায়নি। আর অনেক বাড়িতে শোনা গেল পাওয়া গেছে চুল একটা, দাড়ি একটা। অনেক বাড়িতে পাওয়া যায়নি, আসলে কিছুই হয়নি। সাধুবাবু বৈশাখ দিয়ে চলে গিয়েছিলেন সেখান থেকে। তৃতীয় গুজব একদম যতদূর মনে পড়ে এটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। বরানগরে একটি কুয়ো থেকে কেরোসিন পাওয়া যাচ্ছে। সে হই হইয়ে চূড়ান্ত একেবারে। আরে ইয়ার কি নাকি, এটা কেরোসিনের মতো জিনিস। তখন কেরোসিনের ক্রাইসিস চিরকালই আছে, তখনও ছিল। কেরোসিন লাইন দিয়ে নিতে হতো। কুয়ো থেকে যদি কেরোসিন ওঠে তাহলে তো বিরাট, যার কুয়ো সে তো লক্ষপতি হয়ে যাবে। তখন কোটি ফোটি আমাদের ধারণা ছিল না, লক্ষপতি মানেই বিরাট। তো হইচই চেঁচামেচি, পুলিশ গেল সামলাতে, ইনভেস্টিগেট করে পাওয়া গেল আসল ব্যাপারটা কি জানেন? চোরা কারবারিরা, ওয়াগান ব্রেকাররা কেরোসিনের টিন লুকিয়ে রাখত কুয়োর ভেতরে। কোনোভাবে একটি টিন ফেটে গিয়েছিল, তাই সেখান থেকে বালতি ভর্তি জলের সঙ্গে উঠে আসতো কেরোসিন। সেই নিয়ে মহল্লায় হইচই, ক্রমশ হইচই চারিদিকে বেরিয়ে পড়ে। যত জানি একটি নামী সংবাদপত্র এই খবরটি ছাপার জন্য যে সাংবাদিক খবরটি এনেছিল সে সাব এডিটরের কাছে প্রচুর তিরস্কৃত হয়। গল্পটা পরে শোনাম। এ হলো কলকাতার এক বিখ্যাত গুজব। চতুর্থ গুজব যেটা শুনেছিলাম সেটা কোন এক মহিলা সাধিকা, যাদের শরীরে কোনো ব্যাধি আছে যা সহজে সারছে না, তাদের একটি করে রুটি দিচ্ছেন। সে রুটিটা পরের দিন দুটো হয়ে যাচ্ছে, দুটো চারটে হয়ে যাচ্ছে। সেই নিয়ে কলকাতা তোলপাড়, খেলে সেরে যাচ্ছে কিনা জানি না, দুটো থেকে চারটে হয়েছে বা একটা থেকে দুটো হয়েছে তাও দেখিনি চোখে। আলোচনা শুনেছি, কেউ বললেন এটা বিশেষ এক ধরনের জলজ প্রাণী যা সেল টু সেল ডিভিশনের মতো 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 হয়। কেউ বললেন এটা সম্পূর্ণ গুজব, কিছুই হয় না। আলটিমেটলি যে কী হয়েছিল সে খবর, সেই ফলো আপ নিউজটা আর আমরা পাইনি। কিন্তু এটা ঘটনা কলকাতা শহরে একেবারে হইচই পড়ে গিয়েছিল যে রুটির মতো দেখতে, রুটি ডবল হয়ে যাচ্ছে, আর ফলেই তাতে অশুভ সেরে যাচ্ছে সেটা খেলে। পঞ্চমটা গুজব নয়, পঞ্চমটা ঘটনা, কিন্তু কেউ দেখতে পেয়েছেন বলে মনে হয় না, অন্তত আমরা দেখতে পাইনি। শোনা গেল যে স্পুটনিক যাবে আকাশে। রাশিয়া তখন স্পুটনিক ছেড়েছে, 55 সাল খুব সম্ভবত। সেই স্পুটনিক দেখা যাবে, আর দেখা যাবে তো যাবে ফড়িপুকুরের মোড়ে। ভাবতে পারেন, ফড়িপুকুরের মোড়ের ওপরের আকাশ থেকে স্পুটনিক যাচ্ছে বিকেল 5টা না এরকম সময়। সেই সময় সকলে মুখ তুলে ওপরে খুব খোঁজাখুঁজি হলো, স্পুটনিক দেখা যায়নি। 2-1 ভাগ্যবান বোধহয় দেখেছিলেন, আমি জানি না। তো এটা আর একটা গুজব। আর সেই তার পরের দিন কলকাতা শহরে খুব বৃষ্টি বা এরকম একটা কিছু হয়েছিল। তাতে আমাদের যে মাসি কাজ করতো বাড়িতে, সে বলেছিল হবে না, মুনি ঋষিরা কত কষ্ট করে পায়ে হেঁটে সাধনা করে চাঁদে যেত, আর তোমরা যন্ত্র চালিয়ে চলে যাবে, দেবতারা ছেড়ে দেবে। কলকাতার 5টি গুজব, এই নিয়ে রকের আড্ডা সরগরম ছিল। আমার স্মৃতি নির্ভর করে স্মৃতি হাতড়ে তুলে এনে আপনাদের বললাম। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। নমস্কার।